দেখুন সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে। এই সামনে আমাদের বাচ্চাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে না নাই? দোয়া করছি আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। কিন্তু দুঃখটা কোথায় জানেন, বেদনাটা ওই জায়গায় একটা বাচ্চা 13 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে মাধ্যমিক পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে। নানিকে ফোন করে বলছে, নানাকে ফোন করে বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল দিতে হবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, 5,000 আছে, মোবাইলের দাম 16,000, 11,000 টাকা গ্রুপ লোন নিল। এক তো হারাম টাকা, সুদের উপরে টাকা নিল, দ্বিতীয় নম্বর ওই হারাম জিনিসটা কিনে দিল। সেই বাচ্চাটা ওই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হলো। শুধু সে একা পাপী নয়, তার এই পরিবারও। তুমি তোমার ওই বাচ্চা মেয়েকে একটা বাংলা মানে কোরআন কিনে দাওনি, বড় আলেমের লেখা বই কিনে দাওনি। তোমার ওই বাচ্চা মেয়েকে তুমি একটা হাদিসের বই কিনে দিলে না। এ নামাজ শিক্ষাটা পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়ো। মায়েরা শুনেলেন, বাচ্চাদের ইসলাম ইজ দা সেফটি। কতটা সেফটি বলে দিই। আমি সেদিনে দেখছিলাম যে বিহারে, উত্তরপ্রদেশ, এই বিহারে মিডিয়া তাদের বাড়িতে পৌঁছেছে। মা আর বেটা, কি বললাম, মা আর নিজের বেটা, তার বড় বেটা, স্বামী মারা গেছে, একটাই বেটা, বেটার বিয়ে হয়নি, বেটার বয়স 52, মায়ের বয়স 65। তো তারা একে অপরের সঙ্গে বিয়ে করেছে। मीडिया बोलते ये अजीब गजब दुनिया है, आप अपने बेटे से निकाह किया, शादी किया। बोले मेरा का प्रेम हो गया, अपने बेटे का साथ मोहब्बत हो गया तो मैंने शादी कर ली। কোনো মুসলিম নয়, অমুসলিম। দেখুন দুঃখের কথা বলছি, এই বিয়েটা যে করেছে ইসলামী শরীয়তে হারাম। ইসলাম এই জন্য কি বলেছে যে তোমরা যখন মায়েরা শুনবেন, আমরা বেটাকে খুব ভালোবাসি, বাসি না বাসি না? অনেকজন বেটাকে, অনেক মা বেটাকে ভালোবাসে, বেটাকে হাতে করে খাইয়ে দেয়। কিন্তু সন্তানের যদি 7 বছর বয়স হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। কোন মেয়েকে বাপ খুব ভালোবাসে, আমার দুটো মেয়ে আমার জানের টুকরো, কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে 7 বছর বয়স হলে বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে। 7 বছর বয়স হলে ছেলে হোক কিংবা মেয়ে, তাদেরকে নামাজের জন্য তাকিদ দেন। বাচ্চা 7 বছরের বাচ্চা মাথায় টুপিটা লাগিয়ে হাতটা ধরে জুম্মার দিনে ফার্স্ট লাস্ট কাতারে বসিয়ে দেন। সে যদি খেলাটাও করে ওটাও লাভ। অনেক আমাদের সমাজের বৃদ্ধ লোক আছে, বলে ছোট ছেলেকে মসজিদে কেন আনিস, জানবেন তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। যদি বলেন হাদিস শুনান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, হযরতে হোসেন আর হাসান একবার ঘাড়ে চাপছে, একবার পিঠে চাপছে। নবীজির নামাজে সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চর মারলেন 2 বাচ্চাকে। নবীজি সালাম ফেরার পরে ধমক দিলেন ফাতেমাকে, আর কোনদিন হাত লাগাবে না, এরাই খেলা করবে, এটাই নামাজের আসর পড়বে। তুমি কি দেখোনি? হোসেন একবার আমার মতো সিজদা করে, হোসেন একবার আমার মতো নামাজের মতো নিয়ত বেঁধে রুকু সিজদা করছে, একবার পিঠে চাপছে। এটা তো এদের বাচপানা, নাবালিগ, এই করে এদের উপরে আসর পড়বে। আর আপনি বলছেন বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ফার্স্ট কাতারে বসাবেন না, লাস্ট কাতারে বসা, জুম্মার দিনে শেষে। আর সেইখানে তারা যদি খেলা করে, খেলা করতে করতে সিজদা করে, এটাও লাভ আছে, নামাজের তাকিদ আসবে।